আমার বলেছেন উম্মত রে, তোমার কোনো নামাজ হবে না, তোমার ফরজ নামাজ হবে না, তোমার ঈদ বকরিদের নামাজ হবে না, জানাজার নামাজ হবে না, তাসবিহ তাহলিলের নামাজ হবে না, হে আমার উম্মত জুমার নামাজ হবে না, তোমার তারাবির নামাজ হবে না, দুনিয়ার কোন নামাজ তুমি যদি পড়ো তোমার নামাজ হবে না। কতক্ষণ নামাজ হবে না? নবী আমার বলেছেন যে রিকাতে যে নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করতে পেলে, যে রাকাতে তোমার সূরাতুল ফাতিহা তেলাওয়াত ছুটে গেল, যে সূরাতে তুমি যে রিকাতে সূরাতুল ফাতিহা পড়তে পেলে না, নবী বলেছেন ওই নামাজ তোমার কিন্তু হবে না। সোজাসুজি কথা। একটা বুখারী শরীফের হাদিস আছে, যে রুকু পেয়ে গেল রিকাত পেয়ে গেল, যে রুকু পেয়ে গেল রিকাত পেয়ে গেল, অর্থাৎ রিকাতের ফজিলত পেয়ে গেল। সূরাতুল ফাতিহা, আমি এটা ইখতিলাফি মাসলা আছে, মেলাই উলামায়ে কেরাম কিছু কিছু বলেছেন, কিন্তু সোজা মাসলা বুঝলেন সূরাতুল ফাতিহা আপনাকে নামাজে তেলাওয়াত করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ চলছে, এশারের নামাজ চলছে, ধরেন কোন টাইমের নামাজ চলছে, আর আপনি মসজিদে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে দিয়েছেন, এবার সূরাতুল কাফিরুন, সূরাতুল ফিল বা অন্যান্য সূরা পড়তে শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকছেন, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বুকে হাত বাঁধার পর একটা বায়াত বানিয়ে পড়তে হবে, হবে না? হবে না? বলেন। বায়াত বানিয়ে পড়তে হবে। এইবারে যদি আপনি বায়াত বানিয়ে পড়তে যাচ্ছেন, তো ইমাম সাহেবের উত্তর সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, আপনার বায়াত বানি শেষ হইতে না হইতে এই রুকুতে চলে যাবে ওইটা পড়ে। তবে আপনি কি করবেন এই সময়তে? এই মুসলমান ওই সময়তে ওই টাইমে বায়াত বানি আপনাকে পড়তে হবে না, বায়াত বানি আপনি ছেড়ে দেন, বায়াত বানি আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আর হাত বাঁধার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলা পড়ার পর গোটা সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, আর সূরাতুল ফাতিহা পড়ার পর ইমামের সাথে আপনি রুকুতে চলে যান, তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন। কিন্তু মুসলমান, যদি আপনি বায়াত বানি পড়তে আছেন আর পড়তে পড়তে যদি সূরাতুল ফাতিহার তেলাওয়াত না হলো, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আপনিও তার সাথে সাথে রুকুতে চলে গেলেন, যদি সূরাতুল ফাতিহার তেলাওয়াত আপনি নামাজের ভিতরে করতে পেলেন না, নবী বলেছেন ওই রাকাতটা তোমাকে ইমামের সালামের পর তোমাকে আদায় করতে হবে, ওই রাকাতটা তোমাকে ইমামের সালামের পর তোমাকে পড়তে হবে। বায়াত বানি যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু সূরাতুল ফাতিহা যদি ছুটে, রাসূল বলেছেন তোমার নামাজ হবে না। তাহলে এক নম্বর ফজিলত আপনি শিখে নিলেন। দুই নম্বর, সূরাতুল ফাতিহার কয়েকটা মানা আছে। সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা সাবে মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হাম, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শুদ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। এই করে করে মুসলমান সূরাতুল ফাতিহার 20টা পর্যন্ত নাম রয়েছে। কয়টা? 20টা নাম রয়েছে। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে দাও, ভাই সূরা উম্মুল কোরআন জানো জি? এমন দেখতে হবে না যে উম্মুল কোরআন কোন সূরা রে ভাই, যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা ওই সূরাটার নাম হলো উম্মুল কোরআন। আপনাকে যদি কেউ বলে ভাই সূরা সাবে মাসানি জানো, এমন দেখতে হবে না, কারণ যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা ওই সূরাটা হলো সূরা সাবে মাসানি। এরকম ভাবে আপনাকে পড়তে হবে। আর একটা ফজিলতের কথা আপনার সামনে বলে দিই। কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জামানাতে লড়াই করে, তিজারত করে সফর থেকে বাড়ির দিকে আসছিলেন, মদিনা আসছেন, বাড়িতে আসছেন, আস্তে আস্তে রাত হয়ে গেল। তখন মোবাইল কোনটা পেবেন, এই জার্নিটার লাইন কোনটা পেবেন, তখন এইটা 10-15 বছর থেকে এগুলো এসেছে। এখন গাড়ি ঘোড়া তখন জামানা ছিল না, হাইঠা উঠে ঘোড়াতে এগুলো সব মোটামুটি যারা এখানে বয়স্ক মানুষ আছেন, আমার ওস্তাদে মুহতারাম বয়সা আছেন, এরকম বয়সের যত মানুষ আছেন, বাড়ি থেকে আজ থেকে 25 বছর আগে হাইটে গেছে গোলাপবাগ পূর্ণিয়ার ওখান থেকে সওদা কিনে হাইটে এসছে, গেছে না যায়নি? আর এখন মোটর সাইকেলে যেতে খোঁজো, আমাকে খাস্তা না হয়ে গেল।
খাস্তানা হয়ে গেল, হাইটা হাইটাকে ছেড়াইছে। তো আল্লাহ রসুলের জামানা 1400-1500 বছর হইতে গেছে, ওই জামানাতে তখন গাড়ি ঘোড়া কোনটা পেবেন ভাই? আজ থেকে 10-15 বছর আগে বিয়ে গেছে তো টাপুরের গাড়িতে গেছে, গেছে না জানি। এখন টাপুরের গাড়ি দেবে, খাইতে দিবে না কাউকে বেরে থেকে, কবে লজ্জা লাগছে। কিছুদিন ট্রেক্টর চললো, কিছুদিন সওয়ারি চললো, এখন সওয়ারিটা উঠে যাবে ছাক্কা বোলেরো স্করপিও, বোলেরো স্করপিও, বোলেরো স্করপিও, এগুলাই শুধু গেছে। দেখেন তো তখন গাড়ি ঘোড়া কোনটা পেবেন? সাহাবায়ে কেরাম রাস্তাতে হাঁটছেন